দেখো দেখো কি সিল্কি স্মুথ একটা মিউনিস বানাইছি, তাও আবার একটা ডিম দিয়ে। এই মিউনিস দিয়ে তোমরা যে কোনো কিছু খাইতে পারবা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, কোনো কিছুই বাদ যাবে না। চলো তোমাদেরকে এই রেসিপিটা শিখাই দিই। তো আমার মা একটা কালা কোলা কড়াই নিয়ে নিছি, এর মধ্যে একটুখানি অল্প করে তেল দিয়ে দিতেছি। তেলটা যখন এইভাবে একটু একটু বুদবুদ আসা শুরু করবো, তখন এখানে একটা ডিম ভাঙ্গা দিয়ে দিতেছি। হালকা পাতলা ডিম পোস্ট করে নিতেছি, কারণ কাঁচা ডিমের মিউনিস আমার ভালো লাগে না। তোমরা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারো, আবার ডিম সিদ্ধ করে মিউনিস বানাইতে পারো। আমি এখানে ডিম পোস্ট করে তারপর মিউনিসটা বানাইতেছি। একদম কাঁচা কুচা দিয়ে দিছি, একটুখানি ডিমও ফালানো যাবো না, টাকা দিয়ে কিনছি না। ডিমের আবার অনেক দাম। সবার ডিম উঠাইতে যায় দেখি আমি ভুল করাই নিয়ে নিছি, এটা তেলের করাই না, এর জন্য আমি ডিমটা উঠাইতে পারতাস না ঠিক মতো। ডিম একেবারে বাইনা ভাঙ্গা একদম শেষ। বেশি পাকনামি করতে গেছি, আম্মুর আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, কি আর করার, কোন রকম ডিমটা পুশ করে নিছি। তারপর ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে ব্লেন্ডারের জারে নিয়ে নিতেছি। আবার গরম গরম নিয়ে নিও না, তাহলে কিন্তু ব্লেন্ডারও নষ্ট হইব, মিউনিসও হইব না। কামের জারে একাম করে থুয়ে দিবা। এখন এখানে 3 চামচ ভুইরা ভুইরা গুঁড়া দুধ দিয়ে দিতেছি। গুঁড়া দুধ যত বেশি দিবা, এটা খাইতে কিন্তু অত বেশি মজা লাগবো। গুঁড়া দুধ নিয়ে কিপটামি না করে বেশি করে দিয়ে দিও। এখন চিনি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ। একটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি ঠিক আছে, আবার বেশি দিও না, বেশি দিলে বেশি মিষ্টি লাগবো। তারপর দিতেছি হাফ চা চামচ কাল গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়ে দিতেছি। তারপর দিয়ে দিতেছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিতেছি টমেটো সস 2 টেবিল চামচের মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। যদি বেশি পাতলা করতে চাও একটু বেশি পানি দিতে হইব, আর যদি একটু ঘন রাখতে চাও তাহলে অল্প পানি দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিতেছি। আর আমি জানি তোমরা নিশ্চয়ই আমার হাতের মেহেদিটা খেয়াল করছো। এই মেহেদির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে। তোমরা এই মেহেদিটা পাওয়া যাবে হেনা আর্ট বাই আফসারি পেজে। একবার ব্লেন্ড করার পর দেখি তো কি অবস্থা। আচ্ছা, এখানে দানা দানা আছে, এই দানা দানা থাকলে বুঝতে হবে যে আরো বেশি করে ব্লেন্ড করতে হবে। আর এর মাঝখানে আমি ভুললেই গেছি যে লেবুর রস দিতেই হইব, মানে মিস্টেক ছাড়া কি আমার হয় নাকি। তো এই যে এখন লেবুর রসটা দিয়ে দিতেছি। লেবুর রস অবশ্যই দিতে হবে। আর এই মিউনিসে তোমরা 1 কোয়া রসুনও দিতে পারো, কিন্তু রসুন আমার একদম ভালো লাগে না। রসুনের স্মেল আসলে আমার বিরক্ত লাগে, তাই আমি রসুন একদমই দেই না, অ্যাভয়েড করছি। তোমরা দিয়ে নিতে পারো। তো লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিতেছি। কয়েকবারই ভাবে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হইব। চারো সাইডে এরকম ছিটকা বেটকা যাইবো। তো এইটারে আবার মাঝখানে সুন্দর করে আয়না দিতে হইব, নাহলে সাইড দিয়ে ব্লেন্ড হইব না, মাঝখান দিয়ে ব্লেন্ড হয়ে যাবো। তখন কিন্তু খাইতে মজা লাগবো না, স্মুথ লাগবো না। তো এই যে আরেকবার ব্লেন্ড করে নিতেছি। এই যে দেখো দেখো কি সুন্দর মিউনিস হয়েছে। এখন 2টা সুন্দর বাটিতে মিউনিস গুলা ঢালে নিতেছি। দেখাই তো মনে হয় বুঝতেছে এটা কত স্বাদের মিউনিস হয়েছে। এই মিউনিস দিয়ে তোমরা বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা সবই খাইতে পারবা। আমরা আজকে এই মিউনিসটা গ্রিল আর নানের সাথে খাইছি। শালা এত স্বাদের মিউনিস, এত মজা লাগছে। আমি বানাইছি, শালা এটা মজা না হয়ে যাইব কই। এই গ্রিল নান সবই আমি বানাইছি। তোমাদের যদি রেসিপি লাগে তাহলে কমেন্টে জানাও, আমি এগুলার রেসিপিও তোমাদেরকে দিয়ে দিব।